জব্বারের বলি খেলা এক বিশেষ ধরনের কুস্তি খেলা, আর এটি অনুষ্ঠিত হয় প্রতি বছর বৈশাখ মাসে চট্টগ্রামের লালদিঘির ময়দানে। এটা সম্পর্কে আমি যতটুকু জানি, 1909 সালে একজন ব্যবসায়ী যার নাম ছিল আব্দুল জব্বার, যিনি এই খেলার সূচনা করেছিলেন এবং তার মৃত্যুর পরেই এটার নাম দেওয়া হয়েছিল জব্বারের বলি খেলা। এগুলো দেখার জন্য আমাদের কখনো সৌভাগ্য হয়নি। এবছর কিভাবে জানি আমাদের যাওয়া হয়েছিল, কিন্তু আমরা একদমই শেষ পর্যায়ে গিয়েছিলাম। আজকের মেলার শেষ দিন ছিল এবং প্রচণ্ড ভিড় ছিল। খুব সুন্দর সুন্দর জিনিস ছিল এবং কিছু জিনিস আমরা সচরাচর খুঁজে পাই না, সেগুলোও ছিল। সব মিলে মেলাটা অসম্ভব ভালো লেগেছে। ইনশাআল্লাহ সামনের বছর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আবার যাব। কিন্তু জব্বারের বলি খেলা আপনারা কেউ দেখেছেন কিনা অবশ্যই কমেন্টস করবেন। আমি কিন্তু কখনো দেখিনি, বাট দেখার ইচ্ছা আছে। এই পোড়ামাটির আর কাঠের গয়নাগুলো ছোটবেলা অনেক পরেছিলাম পয়লা বৈশাখের মেলায় যাওয়ার জন্য। এইসব জুয়েলারি থেকে শুরু করে এখানে মুক্তোর অনেক মালা ছিল, ফেক মুক্তোই বলতে পারেন, কিন্তু মাঝে মাঝে কিন্তু রিয়েল মুক্তোর অনেক জিনিস ছিল। তার উপর ছিল এখানে রকমারি চুড়ি দেখে তো আমার একদম প্রাণ জুড়িয়ে গিয়েছিল। তার উপরে এই ঝাড়ুগুলো, কাঠের জিনিস, বেতের জিনিস, রকমারি কাচের চুড়ি, সব মিলিয়ে অসাধারণ লেগেছে আমার কাছে। কিন্তু ভিড়টা একটু বেশি ছিল। সবগুলো দোকান আমরা ঘুরতে পারিনি, একদম সময় স্বল্পতার কারণে বলতে পারেন। তার উপর বলতে পারেন প্রচুর মানুষ ছিল আজকে শেষ দিন বলে। আর যে জিনিসগুলো নর্মালি বাইরে 3 টাকা করে বিক্রি করে, আমার কাছে মনে হচ্ছিল আজকে সেখানে সেই জিনিসগুলোই 15 টাকা করে বিক্রি করা হচ্ছে। আজকে হয়তো বা শেষ দিন বলে ওনারা চওড়া দামে সবকিছু বিক্রি করেছিল। এই শীতল পাটিগুলো দেখতে অসম্ভব সুন্দর ছিল, আর এদিকে অনেকগুলো শীতল পাটি ছিল, সেগুলো অনেক সুন্দর ছিল। এবং যখন এগুলো বিছিয়ে নাকি শোয়া হয় অনেক ঠান্ডা লাগে, এই গরমে এগুলো আপনাকে অনেক আরাম দিবে। তার উপর এরকম খাবার দোকান অনেক ছিল, আপনি অনেক খাবার নিতে পারবেন। আর এরকম ঢোল তবলা তো ছিলই, মাছ ধরার জন্য জাল ছিল, কি ছিল না এই মেলাতে বলুন, সব কিছুই ছিল। কিন্তু মানুষ দেখুন, হাঁটার মতো অবস্থা নেই, লিটারেলি ধাক্কি হচ্ছিল। এই জুড়িগুলো খুব সুন্দর ছিল, আমার ইচ্ছা ছিল নেওয়ার, কিন্তু প্রচণ্ড দাম ছিল, তাই আর নেওয়া হলো না। এখান থেকে কিছু জিনিস নিয়েছিলাম যেগুলো খুব ভালো ছিল। এই একতারগুলো অনেক সুন্দর ছিল, আমি একটা নিয়েছিলাম একদম ব্ল্যাক কালার, অনেক ইউনিক ছিল সেটা। মানুষ দেখুন কি ভিড় মানুষের। এখান থেকে একটা ব্যাংক নিয়ে আজকে শপিং শেষ করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।